বলবার আমার আরো অনেক কিছু ছিল, কিন্তু বললে লাভ। তোমার মায়েরই তো মেয়ে, তুমি নিজের জেদ থাকবে কোনোদিন? জেদটা তোমার কাছেই কোথায় পেয়েছি। আমার কাছে পেয়েছো? জেদ ছাড়া বোধ আর কিছুই পাওনি, যার জন্য আমার উপর একটুখানি স্নেহ মায়া থাকা সম্ভব। অনেক কিছু পেয়েছি বাবা, কিন্তু তা সত্ত্বেও আমাদের সম্পর্ক কেন এমন হয়ে গেল ভেবে পাই না। তা পাও না, কিন্তু নিজের রাস্তা তো ঠিক ভেবে বার করেছো। আমার কাছে থাকবে না, আমার সঙ্গে কোনো সম্পর্ক পর্যন্ত রাখবে না। বেশ, এটা কোনো সম্পর্ক, যা খুশি তাই করো, যেখানে ইচ্ছে থাকো, কিন্তু দক্ষিণারঞ্জনের মেয়ে যে চাকরির উমেদারি করে বাড়াবে তা হবে না। শোনশীলা, আমি তোমার নামে 20,000 টাকা ব্যাংকে জমা দিচ্ছি, তাই যে তুমি চালাও। সেটা যখন শেষ হয়ে যাবে আমি আরো টাকা দেবো, কিন্তু ওই স্বাধীন জীবিকা চলবে না। আশ্চর্য বাবা, আশ্চর্য। এটা আশ্চর্য হবার কি আছে? ও আই সি, বেশ তো, 20,000 টাকায় না হয় আমি 30,000 টাকা জমা দিচ্ছি, তাহলেই হবে তো? না, হবে না। সেই শুধু টাকা আর টাকা। 20 থেকে 30 বানানোই তুমি বোঝো। তোমার ধারণা টাকার বড় কাউকে কিছু দেওয়া যায় না, টাকার বেশি আর কেউ কিছু চাইতে পারে না। আহা, তুই কি চাস তাই আমায় বল না। আমার কাছে তুই থাকবি না, আমার টাকা তুই নিবি না, তাহলে কি কি তুই চাস? আমি তোমার কাছেই থাকবো বাবা, কিন্তু তার আগে তোমার আমার সঙ্গে চুক্তি করতে হবে। চুক্তি? চুক্তি আবার কিসে? জয় স্ট্রিটের বাড়িতে গিয়ে তোমার আমার সঙ্গে থাকতে হবে। ও আছি, তাই বল। আরে সেই জন্যই তো আজ আমি বেরিয়েছি। জানিস, কোথাকার কোনো পাজি বদমাইশ এসে আমার বাড়ি দখল করে বসে আছে, তাদের আমি আজ। পাজি বদমাইশ যদি বলো, তাহলে আমাকেও তাদের মধ্যে একজন ধরতে পারো। তোকে? কেন 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 তোকে কেন তাদের মধ্যে ধরতে যাবো? কারণ আমিও তাদের মধ্যে সেইখানেই থাকি। তুই তুমি ওইখানে থাকো? আমার মেয়ে হয়ে তুমি ওইসব? হ্যাঁ, ওইসব লোকগুলো কে এবং কি তোমাকে নিজের চোখে গিয়ে একবার দেখতে হবে। হোয়াট ননসেন্স! তুমি আর এক মুহূর্তের জন্য ওখানে থাকতে পারবে না। আর ওইসব পাজি বোম্বেটে গুলোকে এমন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। তোমার কাছে যাওয়ার আমার হলো না। হলো না? তার মানে তুমি আমার কাছে না থেকে কোথাকার ওই হতভাগা বদমাশগুলোর সঙ্গে থাকবে, তারাই হলো বড়? কি কিসের জন্য তারা তোমার কাছে এত বড় শুনি? সেইটাই তো তোমাকে একবার দেখতে বলছিলাম। তাদের সঙ্গে থেকে দেখতে হবে, এই হলো তোমার চুক্তি? হোয়াট ননসেন্স! না না, এই তোমার ভারী অন্যায় ছিল। তাই যদি তুমি মনে করো, তাহলে আর আমার কিছু বলবার নেই। আরে বলবার নেই বলে চলে যাচ্ছিস কোথায়? থেকে আর লাভ কি? লাভ নেই। আই সি, তার মানে আমাকে তোমার সঙ্গে যেতেই হবে। বেশ, তাই যাব। তোমার বাবার থেকে কারা তোমার কাছে বড় হয়ে উঠেছে নিজের চোখে আমি সেটা দেখতে চাই। এইভাবে তো তোমার যাওয়া হবে না। তোমার নাম বদলাতে হবে, পোশাক বদলাতে হবে। এই ধরো, তুমি আমার ছোটবেলার মাস্টার, দিন পরে রাস্তায় দেখা হয়েছে, তাই তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ওদিক দিয়ে না বাবা, ওদিক দিয়ে না। কেন কেন কেন? আমাদের পেছন দিক দিয়ে যেতে হবে। আমার বাড়িতে আমি ঢুকবো না, চলে গেছি। তোমাকে এতক্ষণ ধরে বোঝালাম, তোমার চুক্তি তুমি ভুলে যাচ্ছ। আমার চুক্তি আমি অল রাইট, এবার থেকে আমার চুক্তি আমি মনে রাখবার চেষ্টা করবো। চলো, কোন দিক দিয়ে যেতে হবে চলো। দেখো বাবু, এখানে থাকতে হলে কাজ করতে হবে, বুঝেছো তো? ওকে বলে কিছু লাভ নেই। কেন লাভ নেই কেন? আরে যা বললুম সেটা তো বুঝতে হবে নাকি? ও বুঝবে ঠিকই, কিন্তু স্যার কথা কি বলবেন? বলবে না। প্রকৃত বুদ্ধিমানের লক্ষণ। তা যাক, কথাটা হচ্ছে যে এখানে থাকতে পাবে, কিন্তু ফাঁকি দিয়ে থাকা চলবে না, কাজ করতে হবে। আগে সে তো ঠিকই, তো কাজ পেলে আমাদের কাছ থেকে ফাঁকিটি পাবেন না। কি বলিস? কি বললে? ও বলছি কাজ দিয়ে দেখুন না, এক্ষুনি করে ফেলি বললে। আচ্ছা, তাহলে যাক, তোমরা এতদিন কি করতে? আমরা আমরা সেই ওই কাঁথা কাপড়ের দোকানে কাজ করতাম।
কাঁটা কাপড় নয়, ওই জিনিসপত্র নিয়ে রাস্তা রাস্তা ফিরি করে। আচ্ছা, সত্য কথাই বলে ফেলি স্যার, আমাদের কাজকর্ম অনেকদিন নেই। বুঝেছি বুঝেছি। মামু ভাই, এই যে আমাদের একজন নতুন মেম্বার, আমার ছোটবেলার মাস্টার মশাই, আর ইনি আমাদের সকলের মামু ভাই। হাউ ডু ইউ ডু? গ্ল্যাড টু মিট ইউ। ছেলেবেলায় দেখছি খুব ভালো মাস্টারের হাতেই পড়েছিলে, তো একে আবিষ্কার করলে কোথায়? এই হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, আমাদের মতনই বাড়িঘর না পেয়ে ভীষণ মুশকিলে পড়ে গেছে, তাই সঙ্গে করে নিয়ে এলাম। বেশ করেছো, খুব ভালো কাজ করেছো। আসুন মাস্টার মশাই, আমাদের এখানে আশা করি মানিয়ে নিতে পারবেন। আর কিছু না হোক, বাড়ি খেলার অন্তত আপনি তারিফ করবেন। তা বাড়িটা বোধ হয় আপনাদেরই। বাড়িটা আমাদের কিনা জিজ্ঞাসা করছেন? দেখুন, আপনাকে একটা কথা বলি, এখানে থাকতে হলে সুবোধ বালকের মতো যা পাবেন তাতেই খুশি থেকে আপনার এই অনাবশ্যক কৌতূহলগুলো বর্জন করতে হবে, প্রলোভন সম্বরণ করতে হবে। তার মানে মানে আপনি মানে আমাকে এখানে আপনি বলছেন আপনি সব সে কথাই আমাকে এখানে মেনে চলতে হবে? আপনি শুধু আমাদের কথা মানবেন কেন, দরকার হলে আপনার কথাও আমরা মানবো, কিন্তু আমাদের এই ক্লাবের কতগুলো নিয়ম কানুন আছে, সেইগুলো আপনার আগে জানা দরকার। আমি এক এক করে সবই বলছি। স্যার, মান কি এখানে থাকতে চাইছেন? কেন, এখানে কি অসুবিধা হচ্ছে? বলছে এখানে শোবার মতো ভালো ঘরই এখানে ঘর নেই। কি মানে কি এখানে পছন্দ হচ্ছে না ঘরটা? না, ও বলছে আবার ঘর নাকি, তার চেয়ে ঘরের মাঠে শুতে দিলি। ও বুঝেছি 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 বুঝেছি। তো দেখো, নিচের তলায় ছোট ঘর আছে, গিয়ে দেখে নাও ভালো করে। থ্যাংক ইউ স্যার, ভেরি ভেরি মাচ। হ্যাঁ বলি, ওরাও এখানে থাকবে নাকি? তা থাকবে বই কি, ওদের থাকতে না দিলে যে আমাদের শুধু চলে যেতে হয়। চলে যেতে হবে? তা আপনাদের এখানে থাকতে কে? কেন ওদের থাকতে হচ্ছে তাই জিজ্ঞাসা করছেন মাস্টার সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা আপনি ঠিকই করেছেন, কিন্তু নিজের অবস্থাটা একটু চিন্তা করলেই উত্তর পেতেন। আজকে এই দুঃখীর আশ্রয়টুকু না পেলে। দুঃখী? দুঃখী কে? কেন দুঃখী মানে আমাদের দক্ষিণারঞ্জন, তার আশ্রয়টুকু না পেলে আপনার নিজেরই কি অবস্থা হতো ভেবে দেখুন দিই। আমার অবস্থা? হ্যাঁ, মা বললে যে বাজার না হলে তো রান্না চলবে না, তা আমার তো আবার এদিকে অফিসে বেলা হয়ে গেল। হ্যাঁ, তাও তো বটে, একেবারেই খেয়াল ছিল না। ও, তোমাদের পরিচয় করে দিই, এ হচ্ছে আমাদের অজিত, আর ইনি হচ্ছেন শিলার ছেলেবেলাকার মাস্টার মশাই। তাছাড়া বাড়ি ঘর তো না পেয়ে এবার ভারী মুশকিলে পড়েছিলেন, শিলাটা এখানেই নিয়ে এসেছে। নমস্কার। তো একটা কাজ করা যাক না, আজকেই তো মাস্টার মশাইয়ের হাতে খড়ি হয়ে যাবে। দাও দাও, ছোটটা দাও, বাজার করে নিয়ে আসো। বাজার? হ্যাঁ, আমি বাজার করবো? ও বুঝেছি, পকেটের অবস্থা কাইলে তার জন্য কিচ্ছু ভাবেনি, আমাদের এখানকার সব আমাদের কমান ফান্ড। নিন, ধরুন ধরুন নিন, ধরুন ধরুন। আমি রাখুন, একটু বুঝে সুঝে খরচ করবেন, ব্যাস। হ্যাঁ, চল। বাবা, হ্যাঁ, তোমার চুক্তি তুমি ভুলে যাচ্ছ, তুমি তো কথা দিয়েছো। এ কি বাজার করেছে? এ কি রান্না হবে? এ বাজার করলে কে? তাই তো না, আমারই ভুল হয়েছে দিদি, মাস্টারি বুদ্ধি যে বাজারে একবারে অচল সেটা আমি ঠিক বুঝতে পারছি। উনি এসব কোনোদিন করেননি কিনা? কিন্তু কি করেছেন তা তো ঠিক বুঝতে পারছি না। পোশাক পরিচ্ছদ, তার চেহারা, এ দেখলে তো মনে হয় না কোনোদিন দুঃখ কষ্ট ভোগ করেছেন। হ্যাঁ, এককালে ওর অবস্থা খুব ভালো ছিল। আর তা সে যাই থাক, এখন তো অবস্থার সঙ্গে মানিয়ে চলতে হবে। না, আমি ভাবছি একটা বক্তৃতা আমাকে ওর দিতেই হবে। না না, একবার বরং আমি গিয়ে বলছি। আচ্ছা, তাই ডাকো।